যাবো। বিধানসভা নির্বাচনেই অগ্নি পরীক্ষা কাউন্সিলরদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন কে কি করছে দল কিন্তু সব নজর রাখছে, এবং এই বিধানসভা ভোটে লিড দেখেই তারপরেই কিন্তু কার্যত প্রার্থী করা হবে পুরসভা ভোটে কাউন্সিলরদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ওয়ার্ডেই কাউন্সিলররা ঝাঁপিয়ে পড়েছে, এবং এই মুহূর্তে 1 নম্বর ওয়ার্ডে চেয়ারপারসন হাসিনা শাবনাম তিনিও দেয়াল লেখন শুরু করে দিয়েছে। কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি দেখা যাচ্ছে এই চাকুন্দি হেদরপাড়া সংলগ্ন যে এলাকা সেখানেই তিনি দেয়াল লিখছেন, পরপর দেয়াল লেখা হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা চণ্ডীতলা বিধানসভার প্রার্থী সাথী খন্দকারকে জয়ী করার আহ্বান রেখে এভাবেই দেয়াল লেখা চলছে। এর ফাঁকে আমরা কথা বলবো, চেয়ারপারসন রয়েছে। ম্যাডাম, দেয়াল লেখা শুরু করে দিয়েছেন আপনারা? হ্যাঁ, দেয়াল লেখার প্রথম দিন থেকে, যেদিনে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। এলাকাটা বড় তো আস্তে আস্তে এগোচ্ছে কাজ। তা আশা করছি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আমার কর্মী সমর্থকরা সবাই রয়েছেন, এবং আগামী 28 তারিখে আমার কর্মী সভা হবে সাতঘরাতে, এবং বাড়ি বাড়ি ক্যাম্পেনিং যেগুলো যা করার, মানুষের সাথে যোগাযোগ করা, সেগুলো সবই হচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমার যেগুলো একদম অরিজিনাল ভোটার, অরিজিনাল এখানকার মানুষ, কিন্তু একটা বাইরের রোহিঙ্গা তো দেখতে পেলো না। তারপরেও কেন এতগুলো মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখবে? তা যতই বিজেপি কলকাঠি নাড়ুক, আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে বসছেন, আর এখান থেকে সাথী খন্দকার আবার জিতছেন। চণ্ডীতলার মাটি শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের মাটি। তাই এখান থেকে যেমনভাবে তিনি লিড নিয়ে জিতেছেন সেরকমভাবেই আবার লিড নিয়ে জিতবেন, এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে কলকাতায় পরিষ্কার বলেছেন যে এই ওয়ার্ডগুলোতে লিড দেখে তারপর আবার পুরসভাতে প্রার্থী করা হবে। অবশ্যই ঠিকই তো, কেননা এত মানুষের জন্য কাজ করা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজ করে, যত প্রকল্প করেছেন, আজকে আমরা তো কোনোদিন এর আগে 34 বছর দেখিনি। তা মানুষের জন্য এত কাজ করা, এবং এত কাউন্সিলর, তার এলাকা সাজানো, এলাকা গোছানো, সবকিছুই তো করেছে। তাহলে কাউন্সিলররা কেন খাটবে না? কাউন্সিলরদের অবশ্যই খাটতে হবে, এবং পারফরমেন্স দেখে নিশ্চিতভাবেই সেরকমভাবে নেওয়া দরকার। পারফরমেন্স অবশ্যই, তার অ্যাক্টিভিটি তা অবশ্যই থাকবে যে দলকে জেতানোর জন্য। আজকে যদি দল না থাকে, তাহলে গাছ না থাকলে ফল পাবে কি করে? তাই গাছটাকে তো বাঁচাতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস আছে বলেই আজকে এতগুলো কাউন্সিলর, এতগুলো তাই সেই সমর্থকদেরকেও আমাদের যেমনভাবে সাথে রয়েছেন, তাদেরকে আলোচনা করা, তাদের সাথে বাড়ি বাড়ি যাওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, যাতে আমাদের যেগুলো ভোট সেগুলো ভোট যেন আমাদের ঠিকঠাক থাকে। আর ভোটারদেরকে ইচ্ছে করে তাদেরকে অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া, কিছু ডিলিট করিয়ে দেওয়া, এটা বিজেপির চক্রান্ত। তা আশা করব যতই চক্রান্ত করুক না কেন, আমরা যেভাবে লিড দিয়েছি সেরকম আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে যথেষ্ট পরিমাণে লিড হবে। এই লিডটা কি আপনারা উন্নয়নের নিরিখে পাবেন বলে আশা করছেন? কারণ আপনার 1 নম্বর ওয়ার্ডে যেভাবে কাজ হয়েছে। অবশ্যই উন্নয়নের নিরিখে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে উন্নয়ন করেছেন, ডানকুনি পৌরসভার মাধ্যম দিয়ে যে উন্নয়ন হয়েছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমাদের তৃণমূল কংগ্রেসকে আবার বিপুল ভোটে জয়ী করতে হবে সাথী খন্দকারকে, এবং চতুর্থবারের জন্য সাথী খন্দকার এখানে এমএলএ হবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সারা এলাকার মানুষকে বলবো, এলাকার মানুষের কাছে আবেদন করব যে আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন আমাদের প্রার্থীকে। আপনাদের ওয়ার্ডে তো বিজেপি কোনো ফ্যাক্টর নিশ্চয়ই হবে না, কারণ বুথে তাদের সেরকম কোনো সংগঠন নেই। না, আমাদের এখানে সেরকম কোনো কিছুই নেই। মানুষ ভুল করে 2-1টা হয়তো পড়ে যায়, তাছাড়া আমাদের এখানে কোনো বিজেপির সংগঠন নেই। যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস যথেষ্ট ওয়াকিবহাল, যথেষ্ট কর্মী সমর্থক সবাই আছেন। বেশি গত বিধানসভা নির্বাচনে যা জিতেছি, যে লিডে জিতি, তার থেকেও বেশি ভোট আমরা লিড দেবো। আপনারা দেয়াল লিখছেন, বিজেপির একটাও দেয়াল 1 নম্বর ওয়ার্ডে লেখা হয়? বিজেপির দেয়াল লেখা হবে না, এখানে কোনো কিছুই নেই। বিজেপির এখানে কিছুই নেই, যা আছে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু নেই এখানে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শাবনামের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন, তার ওয়ার্ড একদিকে যেমন তাদের বিরোধী দলের কোনো সংগঠন নেই, তার পাশাপাশি তার যেটা বক্তব্য, উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে, এবং 1 নম্বর ওয়ার্ড থেকে আবার যে লিড পেয়ে তৃণমূল কংগ্রেস জিতে আসে, সেই লিডের ধারা বজায় থাকবে। এবং সেই কারণেই তিনি আশা করছেন এবারে এই যে বিধানসভা নির্বাচন, সেখানে ডানকুনি পুরো এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পাবে, এবং সেই লিড পেয়ে আবারও এই এলাকার বিধায়ক তিনি জয়ী হবেন, এবং রাজ্য জুড়ে যে ফল হবে সেখান থেকে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, এমনটাই বলছেন দেয়াল লিখতে গিয়ে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা শাবনাম। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার।